নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। ডব্লিউবিসিএসের সিলেবাস পরিবর্তন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে এবং কোন বছর থেকে এটি লাগু হতে পারে সেই সংক্রান্ত কিছু আপডেট রয়েছে। খুব সংক্ষেপে বলবো, আপনাদের বেশি সময় নষ্ট করব না। অলরেডি এই টপিকে একটা ভিডিও বানানো রয়েছে, তারপরেও কিছু ফার্দার ইনফরমেশন এসেছে, তার জন্যই এই ভিডিওটা। দেখুন, এর আগের ভিডিওটায় আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে ডব্লিউবিপিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটির তরফ থেকে গত 18ই জুলাই পিএসসিতে একটি ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল এবং সেখানে পিএসসি যিনি বর্তমান সেক্রেটারি স্যার রয়েছেন তিনি স্টুডেন্টদের জানিয়েছিলেন যে মানে স্টুডেন্টরা কিন্তু তাকে এই ব্যাপারটা জিজ্ঞাসা না করা সত্ত্বেও তিনি জানিয়েছিলেন, অর্থাৎ বিষয়টার গুরুত্ব রয়েছে বলেই তিনি এটা এইভাবে জানিয়েছিলেন যে ডব্লিউবিসিএসের সিলেবাস পরিবর্তন হতে পারে এবং তিনি এও জানিয়েছেন যে 2025 অথবা 2026 থেকে সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর আরেকটা ইনফরমেশান আমি আপনাদের দিয়ে দিই, কারণ অনেক ভুল ইনফরমেশান বা অনেক ভেগ ইনফরমেশান স্প্রেড হচ্ছে ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রুতে। তো পিএসসির একজন প্রাক্তন শ্রদ্ধেয় স্যার, যিনি আপনারা আশা করি বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে, তো তিনি বিভিন্ন সময় স্টুডেন্টদের বিভিন্নভাবে হেল্প করে থাকেন। তো তিনি এই বিষয়টা নিয়ে তার যে বিভিন্ন অফিসাররা বিভিন্ন জায়গায় যারা পরিচিত রয়েছেন, তেমনি এই যে বিষয়টি সিলেবাস চেঞ্জ সংক্রান্ত, এইটি নবান্নের সাধারণত পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ডিপার্টমেন্ট দেখে। তো তিনি সেই ডিপার্টমেন্টের তার পরিচিত কোনো এক উচ্চপদস্থ অফিসারের থেকে কিন্তু ইনফরমেশান পেয়েছেন বলে তিনি স্টুডেন্টদের জানিয়েছেন এবং তার প্রাপ্ত ইনফরমেশান অনুযায়ী সিলেবাস পরিবর্তন সংক্রান্ত এই যে বিষয়টা, এটা সরকারের থেকে অনুমতি প্রাপ্ত হয়েছে, অর্থাৎ সরকার থেকে এটা কিন্তু স্যাংশন হয়ে গেছে। বাট তিনি এটা জেনেছেন সেখান থেকে যে এই সিলেবাস পরিবর্তনটা 2024-এ হওয়ার সম্ভাবনা খুবই কম এবং 2025 থেকে এটা লাগু হবে। আবারও রিপিট করছি, শ্রদ্ধেয় স্যারের দেওয়া ইনফরমেশান অনুযায়ী ডব্লিউবিসিএসের সিলেবাস যে পরিবর্তন হচ্ছে সেটা সরকারের অগ্রাধিকার পেয়ে গেছে এবং এটি 2025 থেকে সিলেবাসটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা সর্বাধিক। যেহেতু আমারও দায়বদ্ধতা রয়েছে এই বিষয়টা নিয়ে আপনাদের জানানোর, তো যেহেতু অনেক ভুল ইনফরমেশান স্প্রেড হচ্ছে, আপনারা বিচলিত হচ্ছেন, তার জন্য কিন্তু সকাল সকাল এটা আপনাদের জানিয়ে দিলাম খুব কম সময়ের মধ্যে। ধন্যবাদ, সবাই খুব ভালো করে প্রিপারেশন নিন, আপনাদের জন্য অনেক শুভকামনা রইল।